নমস্কার, আমি শ্রী দেবাশিস। আমার ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে যে প্রোগ্রামটা আমি করব, দেখুন আমি কদিন খুব টিপস দিচ্ছি, কারণ জানেন, কারণ সত্যি যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, যারা আসতে পারছে না, যারা দেখুন আমাদের তো কিছু করার নেই। একটা যদি হোমযজ্ঞ করতে গেলে একটা খরচা, আমি যদি কাউকে একটা স্টোন দিই তার একটা তো অবশ্যই আমাদের কিনতে হয়। কেউ যদি বলে দাদা আপনারা এমনি করতে পারেন না, দেখুন আমরা এমনি পেলে তো এমনি করবো, তাই না? হয়তো ধরুন আমার যে আমি যেটা খাটাখাটি করি তার হয়তো পারিশ্রমিকটা আমি ছেড়ে দিতে পারি, কিন্তু বাদবাকি জিনিসটা তো করতে হবে। তবে হ্যাঁ, অনেকে আছে প্রচুর টাকা নিয়ে করে, আমি সেই বিতর্কে যাব না, আমি সেই বিতর্কে যেতে চাই না। কারণ আমি জ্যোতিষটা করি আমার মতে, আমার মতো করে, আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনাদের যারা সত্যি দরকার তাদের জন্য আমি জ্যোতিষটা করি, এবং আমার পেশা বলুন, নেশা বলুন, এটা আমার জ্যোতিষ। কারণ এই জ্যোতিষ দিয়ে অনেক মানুষের, আজকে আমার 17 বছর হয়ে গেল, অনেক মানুষের উপকার করতে পেরেছি। তবেই কিন্তু কন্টিনিউয়াস আজ কিন্তু আমি এই জায়গায় প্রোগ্রাম করছি, বা আজও এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছি। তো মোরাল অফ দ্য স্টোরি, দেখুন আজকে যে প্রোগ্রামটা আপনাদের বলবো, যে জিনিসটা করলে আপনারা বেটার থাকবেন, কি যে কোনো জিনিস সূত্রপাত হয় তার বাড়ি থেকে। আমি কি বলতে চাইছি, যে স্বামী বা স্ত্রী, ধরুন স্বামী বাইরে থেকে বাড়িতে ফিরছে, তার আগে পর্যন্ত স্ত্রী সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার, খুব ভালো হাসি ঠাট্টা, খুব ভালো রকম, স্বামীর সঙ্গে কিন্তু কোনো ঝগড়া নেই। কিন্তু যাই স্বামী ভেতরে ঢুকলো, তার প্রতি কেন যেন একটা নেগেটিভ মাইন্ড চলে যায়। দেখলেই একটা খিটখিট, দেখলে তার সঙ্গে ভালো বদমেজাজি কথাবার্তা, ভালো কথাবার্তা নয়। স্বামীকে হয়তো জল একটা গ্লাস দিচ্ছে, সেটা যেন সেই না দিলে যেন ভালো হয়। আমার মায়েরা বোনেরা যেন আমাকে কেউ খারাপ ভাববেন না, এটা যেটা নেগেটিভ ভাইব্রেশন যেটা হচ্ছে, আমি কিন্তু শুধুমাত্র সেটা নিয়ে আলোচনা করছি। এটা একটা রোগ বলুন, বা এটা একটা গ্রহগত একটা প্রবলেম। মানে আপনারা ভালো করে চিন্তা করবেন, আমি যে কথাটা বলছি এর মধ্যে যুক্তি আছে কি না। কারণ আমি বলছি বলি আপনাকে মানতে হবে, শুনতে হবে, কোনো ম্যাটার না, আমি তো আমার গার্জেন নয়। তাহলে আমার কথাটা যুক্তি দিয়ে শুনবেন। যে দেখবেন স্বামী এসছে, আপনার যেন একটা মেজাজটা অন্যরকম হয়ে গেল, এই তাকে সে যেন একটা কিরম রকম একটা টোটাল উল্টো জিনিসটা হয়ে গেল। এটা স্ত্রীর ক্ষেত্রে হয়, যে স্বামী বাইরে থেকে এলেই ঘরের ভেতরে ঢুকেই এই অমুক হয়েছে, এই তমুক করেছি, এই এটা দাও, এই অমুক করো, অথচ কিছু হয়নি। নর্মাল একটা কথা, যে একটু এক গ্লাস জল দাও তো, এই কথাটাই দেখবেন আপনার স্বামী, হ্যাঁ এক গ্লাস জল দিতে পারো না, এই অমুক করতে পারো না। এটা একটা সাংসারিক জায়গায় একটা নেগেটিভ ভাইব্রেশন হচ্ছে, যার ফলে আপনার সাংসারিক জায়গাটা, অথচ দেখুন অনেকে প্রেম করে বিয়ে করেছে, দীর্ঘদিনের প্রেম, কারো 5 বছর 10 বছর প্রেম করার পরে তারা কিন্তু সংসারটা করেছে। আবার দেখুন সংসারটা ভালো চলছিল, তার একটা সন্তানও হয়েছে, হঠাৎ করে টোটাল জিনিসটা যেন চেঞ্জ হয়ে গেল। বুঝে উঠতে পারছেন না, তাই তো? আমি এক বিনা অর্থ ব্যয় করে আমি একটা ছোট্ট টিপস দিচ্ছি, এটা আপনি করুন, 100% হবে। ভাবছেন ভুলভাল বকছি না, আমি আবার বলছি, ভুলভাল বকার পাত্র কিন্তু আমি নয়। এটা কি করবেন শুনুন। লজ্জাপতি গাছ দেখেছেন প্রত্যেকে? লজ্জাপতি গাছের শেকড় নেবেন। কি বললাম? লজ্জাপতি গাছের শেকড় তুলে আনবেন, আর তুলবেন বেল গাছের শেকড়। ভালো করে শুনবেন কিন্তু, লজ্জাপতি গাছের শেকড়, বেল গাছের শেকড়। লজ্জাপতি গাছের শেকড়টা তুলবেন বুধবার, বেল গাছের শেকড় তুলবেন মঙ্গলবার। আবার বলছি, লজ্জাপতি গাছের শেকড় তুলবেন, আর তার সঙ্গে তুলবেন বেল গাছ। এই দুটোকে তুলে এনে একটা জায়গায় রেখে ভালো করে পরিষ্কার করে সব সময় ওপরের যে স্তরটা তুলে দেবেন। তুলে দিয়ে আচ্ছা, তার সঙ্গে কি করবেন, ওই বট পাতা জানেন তো, অনেকে নিশ্চয়ই জানবেন যারা জানেন গ্রাম শহরে, বট পাতা তাকে তুলে আনবেন। কুমকুম নেবেন, ধরুন আমি স্বামী, আমার স্ত্রীকে করব, তাহলে আমার স্ত্রীর নাম, আমার গোত্র, তার বয়স কত, কুমকুম দিয়ে ওই বট পাতার মধ্যে লিখবেন। লিখে ওই দুটো শিকড়কে
অবশ্যই কিন্তু আবার বলছি শিকড়গুলো তুলে দিয়ে তাকে ওই স্তরটাকে কেটে এত বড় ওই বটপাতার মধ্যে দিয়ে হলুদ আর লাল সুতো, আবার বলছি হলুদ আর লাল সুতো দিয়ে ভালো করে এটাকে বেঁধে, ভালো করে ওকে বেঁধে একটা লাল চেরির মধ্যে ঢুকিয়ে ঈশান কোণে আপনার বাড়িতে রেখে দেবেন। আর কিচ্ছু করতে হবে না, কোনো মন্ত্র কোনো কিচ্ছু না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিচ্ছি, আপনার সংসারের যে নেগেটিভ ভাইব্রেশনটা হচ্ছে, অর্থাৎ এই যে ছোট্টখাট্ট ব্যাপার নিয়ে অশান্তি, বাইরে ঠিক আছে স্বামী ঘরে এলে ঝামেলা করছে, বা স্ত্রী ঘরেতে ঠিক আছে স্বামী এলে স্ত্রী ঝামেলা করছে, আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিচ্ছি, আমি শ্রী দেবাশিস আপনাকে চ্যালেঞ্জ করে দিচ্ছি, আপনি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। সেই দায়িত্ব, সেই চ্যালেঞ্জ দিয়ে বলছি, করুন, একবার করুন, সুফল পাবেন, সেই দায়িত্ব আমি আপনাকে দিলাম। সুতরাং প্রত্যেকে ভালো থাকুন, তারা আমার কাছে এই প্রার্থনা করি আপনাদের প্রত্যেককে ভালো রাখুক। কিন্তু তার আগে বলি, আমার যদি প্রোগ্রাম ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। তো প্রত্যেকে ভালো থাকুন, আজকের মতো আমাকে বিদায় দিন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।